দেখুন একটা শিংকি একটা চাঁদের মতো বাঁকা এবং ছোট আছে মোটামুটি এবং কালারটাও ভালো। ওটা 1,20,000 না? ওই সাদাটা ওটা 1,20,000 হবে। ওটা আমি এত কষ্ট করে পাইতে। দর্শক 68 ইঞ্চি উঁচু এই গরুটা এবং এর ওজন ফিতার মাপে প্রায় 1 টন। তাহলে সবুজ, হ্যাঁ বলেন। মানুষ তো প্রান্তিক খামারের গরু টরু পালন করা দেখার বেশ আগ্রহী, হ্যাঁ। যা দেখলাম। বড় খামারের ভিডিও আর করবো না। হ্যাঁ চলেন খুঁজি। এখানে তো একটা আছে ছোট আর একটা আছে বাবা সেরকম সিংহালা, এই সাইডে নাই। এটার মধ্যে কি এর খামার তো গরুই নাই। হ্যাঁ সামনে একটা খামার দেখা যাচ্ছে, চলেন। এই যে এইখানে বোধহয় একটা খামার আছে। ই বাবা, না বিশাল গরু। গ্রামে গোয়াল দিয়ে বিশ্বাস হয় না, গরুগুলো বেশ বড় বড়। হ্যাঁ আসসালামু আলাইকুম। এ বাড়ি আপনার? হ্যাঁ, এবারে আমার তেরে গরু গরু এবারে পালি। এবারে ছোট মোটো গরু আছে পালি। কয়টা আছে গরু আপনার? মোট মোট 4টা। 4টা? 4টা মানে 2টা এখানে 2টা ওখানে। ও এইখানে 2টা আর ওইখানে 2টা। ওইখানে বোধহয় ভুক্তিতে দেখলাম একটা বড় গরু। হ্যাঁ, বড় গরু। বড় গরু কয়টা? বড় গরু একটা। বড় গরু একটা আছে আর একটা ওই ছোট মাঝের। এ বাবা, এই সাইডে তো ভালোই গরু। এই গরুটা কয় মাস হলো বলতেছেন? তাতে 4 মাস 5 মাস। 4-5 মাস। তাহলে আপনি কন যে এত সুন্দর গরু এই ভাঙা গোয়ালে কি মালায় গেদার বাপে কইর পারেন না? এবারে গরু যদি ভালো দামে বেচতে পারে তাহলে এবারে খামার হারিয়ে হেলা দেবো, গোয়াল হারিয়ে হেলা দেবো। সত্যি তো? হ্যাঁ, সত্যি। ভালো দামে বেচলে তো গরু গোয়াল হাঁটবেন। হ্যাঁ, হারবো। হ্যাঁ হ্যাঁ, হারবো। আচ্ছা, তাইলে এর একটু কয়া দেন যে কয়টা হলে বেচবেন, তাহলে আমার দর্শকরা এটাও নিয়ে নেবে। গরুটা আমার খুব পছন্দ হলে, একেবারে চাঁদের মতো শিং। 2.5 লাখ টাকা চাচ্ছিলাম। হ্যাঁ, 2.5 লাখের একটু নিচে অলি বেচে। অলি বেচে দিবেন? বেচে দেবো। হ্যাঁ বেচে দেবো। সত্যি বেচে দিবেন তো? 2 লাখ অলি বেচে দেবো। 2 লাখ হলে বেচবেন? হ্যাঁ, 2 লাখ হ্যাঁ বেচে দেবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছে তো ঠিক মতো। হ্যাঁ, যাচ্ছে 4টা। দর্শক এই গরুটাও কিন্তু ভালো, যথেষ্ট সুন্দর। কারণ কোরবানির সময় রং চং কিন্তু অনেকেই পছন্দ করে। দেখুন একটা শিং কি একটা চাঁদের মতো বাঁকা এবং ছোট আছে মোটামুটি এবং কালারটাও ভালো। কোরবানির গরু যদি একটু শিং ঠিক না থাকে তাহলে কেমন হয়, কালার না থাকে কেমন হয়। এটা কেউ ইচ্ছে করলে গরুটা নিতে পারেন। 2 লাখ টাকা করে দিয়ে দিবেন। চাওয়া দাম 2.5 লাখ, আমি বেচা দাম বলেই দিলাম। আমার মনে হয় এই গরুটা নিলে কেউ ঠকবেন না। 2 লাখ টাকা আহামরি দাম না। তো এই গরুটা যদি কেউ নেন, পছন্দ করেন, সরাসরি এই যে নিচে নাম্বার, এখানে যোগাযোগ করেন। এই যে এই ঘরে তো গরু পালতেন? এবার আমার দেওয়ারের গরু পাইছে আগে। ও, আপনার দেওয়ার আগে পালছে না? এখন আর এবছর গরু নাই? না, এবছর গরু আসিল। হ্যাঁ, বিল্ডিং দিল আমার দেওয়ার, বিল্ডিং দিলে। ও গরু বেচে বিল্ডিং দিছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ছাগল ব্যবসা করে। ছাগল ব্যবসা করে। ও তাহলে এই সেই বড় গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে তো 2টা। হ্যাঁ, তাহলে এটা কতদিন হয় বলতেছেন? এটা এর 2 মাস 3 মাস দাঁড়ায়। 2-3 মাস হয়ে গেছে হ্যাঁ, না? 2-3 মাস হয়ে গেছে। আচ্ছা, এইটা বেচলে কয় টাকা চাবেন? এরও 1,20,000-30 টাকাই লাগে। ওটা 1,20,000 না? কোনটা? ওই সাদাটা ওটা তো 1,20,000 হবে। ওটা আমি এত কষ্ট করে পাইতে। কয় কি? আমি মনে করছি ওই 1,20,000 টাকা চাইলেন। আমি তো আনন্দ গদগদ হয়ে গেছিলাম যে নিয়ে যাবো রে। আচ্ছা, তাহলে এই 1,20,000 টাকা এইটু হ্যাঁ, কম বেশি তো হলে বেচবেনি, তাই না? কম বেশি। লাখখানি টাকা হলে বেচবেন না? লাখখানে হলি বেশ। আর যাচ্ছে না? যাচ্ছে তাই তাই। 60 দাঁত হচ্ছে, তাই? আচ্ছা ঠিক আছে। এইবার আপনার বিশাল গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি আপনার কাছে দাঁড়ান তো দেখি, কিন্তু আপনার চেয়ে বড়। হ্যাঁ
আপনার চেয়ে বড়? থাকো থাকো থাকো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আপনি খাওয়ান না? হ্যাঁ এটা আমি খাওয়াই, আপনি খাওয়ান? আমি তো খাওয়াই। তাই? হ্যাঁ তো আপা এই বিশাল সাইজ গরু খাওয়ান কি কি কন্ত দেখি? পেঁড়া খাওয়াই, গম খাওয়াই, তারপর ওই ভাঙ্গা খাওয়াই, ভুট্টো মুট্টো দিয়ে আচ্ছা। এমনি দিয়ে ভাঙ্গায়, ছোলা ভুসি, গুঁড়ো। ঘাস টাস পান না বোধ হয় না? না ঘাস খাওয়াই না, এমনি খ্যাটটার এমনি খাওয়ান তো? খেয়ারি খাওয়াই আর ওই খাওয়াই। তাহলে খোল ভুসি খাওয়ান হ্যাঁ আর খয়ার খাওয়ান, তাতেই হয়ে যায়। তাতেই হয়। তাতে ওই যে খোল ভুসি যে খাওয়ান, একদিন তো মেলা লাগে না? মেলা লাগে, মেলাই তো হ্যাঁ? লাগে। কয় কেজির মতো লাগে? 5 কেজি লাগে। এ হোক তো 5 কেজি, এর খালি গমের বেশি লাগে। তার হাতে ছোলা আছে, অ্যাঙ্কার আছে, খৈল আছে, তারপর ওই যে ভুট্টো টুট্টো দিয়ে সব দিয়ে মিশিয়ে কুশে ভাঙ্গায়, এগনি মেগনি দিয়ে মেলা হয়। 10 কেজির মতো নিচে যায়, এ হোক তো যায়। হ্যাঁ তো প্রায় 10 কেজির মতো। হ্যাঁ 10 কেজি তার মানে সকাল বিকেল মিলিয়ে 15-20 কেজি লাগে। লাগে, তাহলে তো মেলা খরচ। মেলা খরচ। আচ্ছা, সেই হিসাবে তো একটু ভালো দাম টাম হইলে যদি হয় তাহলে বেচা যায়, তাই না? আচ্ছা, কাস্টমার কি আসতেছে না টুকটাক? আসতে হে টুকটাক, দাম হইতেছে না? দাম কম কয়। তো মোটামুটি নিয়ত আছে কত টাকা? হুম? নিয়ত আছে কত টাকা হলে বেচা? নিয়ত আছে আমার 8 লাখ টাকা বেচার নিয়ত। 8 লাখ টাকা না? তারই মধ্যে আমি ধরেন একটু কম বেশি তো হতেই পারে। আচ্ছা, এটা যাচ্ছে কত? 4 দাঁতে, আরো 4 দাঁত, 4 যাচ্ছে না? 4 দাঁত। দর্শক, প্রান্তিক খামারি কিছু আছেন, তারা গ্রামে অনেক শখ করে কষ্ট করে এইসব গরু লালন পালন করে। এই গরুটার হাইট দেখেন, মোটামুটি পিছন সাইডটাই আমার সে বেশ উঁচাই। গরু তো মার্শাল্লাহ মেলা উঁচা, আপনার চেয়ে উঁচা, প্রায় আমার সমান। হ্যাঁ, তো কোনো সময় ফিতে টিতে নাকি গেদার মাপ ছিল যে মাপ ছিল 68 হতেছে। 68-র মতো উঁচু আছে হ্যাঁ, উঁচু আছে। হাইট। হাইট তাই দর্শক, 68 ইঞ্চি উঁচু এই গরুটা ওনারা ফিতে দিয়ে মেপেছে। তো মাশাল্লাহ আসলে গরুটা যথেষ্ট বড় এবং ওজন তো আসলে গ্রামে তো স্কেল নাই। আচ্ছা, আপনি কি জানেন গরুর ওজন কতখানি হচ্ছে? 1000 কেজির একটু কম আছে। কম 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 আছে। কেমনে জানলেন? ওই ছেলের বাপ নিয়ে এসে মাপতেছিল, ফিতে দিয়ে বললো শুনছি, মাপছিল? ফিতে দিয়ে মাপছিল শুনছি, প্রায় 1000 কাছাকাছি না? কাছাকাছি। তা হতে পারে, বেশ বড় হচ্ছে। ফিতে দিয়ে মাপা না? ফিতে দিয়ে মাপ আসলে অ্যাকুরেট হয় না, একটু কম বেশি হয়, তবে হইতে পারে। তাহলে মোটামুটি কত টাকা ওলে বেচবেন? আবার একটু কম দেখি, আমার দর্শকদের জানা দেয়। আমার নিয়ে তো 8 লাখ টাকা বেচলি ভালো। আমি এত কষ্ট করে পালতেছি, আমি তো খাওয়াই, ঝাপান ঝুপান আমার স্বামী তো আসে না গরুর কাছে, হে কষ্ট করে সব কিছু এনে দেয়, আমি খাওয়াই, বুঝছেন? তা আমার নিয়ে তো আছে তো আমি 8 লাখ টাকায় বেচবো, মানে এর মধ্যে কিছু কম বেশি আছে। আচ্ছা, আমি দোয়া করি ভালো দামে বেচেন। তো দর্শক, গ্রামগঞ্জে এখনও অনেকেই আছেন এই যে ভাঙা ঘরে বড় বড় গরু লালন পালন করে, বড় আশায় সারা বছর অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। বিশেষ করে গ্রামের এই মা বোনেরা, তারা নিজেরাই কিন্তু গরু লালন পালন করে, অত্যন্ত পরিশ্রম করে, সারা বছর তিল তিল করে গরুকে খাওয়ায়, শ্রম দেয়, টেনশন দেয়। একটা গরু পালা অনেক টেনশন, কারণ এরা তো আসলে শ্রমিক রাখতে পারে না। স্বামী যে যার কাজে বেরিয়ে যায়, এই বাড়িতে 2-4টি গরু এই মা বোনেরাই লালন পালন করে, বড় আশায় যে বছর শেষে একটা ভালো দাম পেলে এইটা টাকা দিয়ে হয়তো কেউ বা মেয়ে বিয়ে দেয়, কেউ বা ঘরটা সারে, হ্যাঁ, কেউ বা স্বামীকে একটু অর্থ সহায়তা করে। তো আমরা যারা কোরবানি দেই, কোনো না কোনো জায়গা থেকে তো আমরা কিনি, হয় হাট থেকে কিনি, নাই বড় বড় খামার থেকে কিনি। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই সকল, এই দেখেন একটা ঘরই কিন্তু এখনও ঠিক করতে পারিনি, ওই পাশটায় একটা ভাঙা ঘর, ওইখানে অন্ধকারের মধ্যে আরও 2টি গরু দেখলাম। যদি পয়সা থাকতো অবশ্যই কিন্তু সেই খামার অর্থাৎ ঘরটি মেরামত করতে পারতো। এখানেই বোঝা যায় তারা শত দারিদ্রতার মাঝেও বড় আশা নিয়ে কিন্তু 2-1টি গরু লালন পালন করে। আমরা কি পারি না? মহান আল্লাহকে খুশি করার জন্যই তো আমরা কোরবানি দিই। আল্লাহ আরও বেশি খুশি হবেন যদি এরকম গরিব প্রান্তিক যে পরিবারগুলো আছে তাদের পালন করা গরুগুলো আমরা 2 টাকা বেশি দিয়ে কিনে কোরবানি দিই। মহান আল্লাহ কিন্তু গোস্ত চায় না, চায় ভিতরে তাকওয়া। এই যে গরুটা পিছনে দেখতে পাচ্ছেন, হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের,
তার হাইট প্রায় 68 ইঞ্চি এবং এর ওজন ফিতার মাপে প্রায় 1 টন, অর্থাৎ 1000 কাছাকাছি, হয়তো সামান্য একটু কম হবে, সে যাই হোক একটু কম হোক। আল্লাহ কিন্তু বলে নাই যে তোমার এতটুকুনি গোস্ত হতে হবে। আল্লাহ দেখবে ভিতরটা, এটাও দেখবে যে আপনি এই পশুটা কোথা থেকে কিনলেন, কার কাছ থেকে কিনলেন, এটাও কিন্তু কাউন্ট হবে। তা আমি অনুরোধ করে বলবো, আমার যারা দর্শক আছেন, যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা সহিভাবে একটা কোরবানি দিতে চান, কষ্টার্জিত হালাল টাকা দিয়ে আল্লাহকে রাজি খুশি করার নিমিত্তে কোরবানি দিতে চান, তারা অবশ্যই এই বোনটার সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিওর নিচে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে, আমি যেন পরবর্তীতে শুনতে পারি এই অসহায় বোনটি বা মাটি এই গরুটি ভালো দামে বিক্রি করেছে। কোনো একটা সময় আবার যদি এই এলাকায় আসি, তিনি যেন বলেন যে মানিক ভাই, আপনি ভিডিও করিয়ে দেওয়ার পরে অমুক ভদ্রলোক অমুক জায়গা থেকে এসে গরুটা দুটো বেশি দিয়ে নিয়ে গেছে, আমি খুশি, তাহলে আমি খুশি হব। সর্বশেষ এই এলাকায় অর্থাৎ আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া এই পরিবারের এই গরুটি নেয়ার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিওটি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।